উপস্থিতি এই পর্যায়ে এই আমাদের মৌলিক কথাগুলো তুলে ধরার জন্য আমি আমাদের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং এই চিকিৎসা নিয়ে যিনি মূলত কাজ করেন আমাদের মোখলেসুর রহমান স্যারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা পথে দাঁড়িয়েছি। আমরা পথে কোনো গোষ্ঠীর স্বার্থ, কোনো শ্রেণীর স্বার্থ, কোনো সংগঠনের স্বার্থ নিয়ে দাঁড়াইনি। আমরা দাঁড়িয়েছি বাংলাদেশের যে 4টি স্বীকৃত চিকিৎসা ব্যবস্থা আছে তার 2টি চিকিৎসা ব্যবস্থা হলো ইউনানি এবং আয়ুর্বেদ। এই 2টি চিকিৎসা ব্যবস্থা এখন পর্যন্ত স্বাধীনতার 53 বছর পরেও অবহেলিত অবস্থায় আছে। সেই বিষয়টিকে নিয়ে সাধারণ মানুষ এবং সরকারের সাথে সরকারের কাছে আমাদের বক্তব্য তুলে ধরবার জন্য এই দুটি চিকিৎসা ব্যবস্থা যতদিন তৈরি না হবে ততদিন পর্যন্ত এই দেশের জনস্বাস্থ্য এবং মানুষ তার সার্বিক রোগ মুক্তির হাত থেকে সার্বিক রোগ মুক্তি কখনোই লাভ করবে না। কারণ এই দুটি চিকিৎসা ব্যবস্থা আমাদের চিরায়ত চিকিৎসা ব্যবস্থা। আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ দুটি চিকিৎসা ব্যবস্থা যা পৃথিবীর বহু দেশে অনুশীলিত হচ্ছে এবং আমাদের এখানেও অনুশীলিত হচ্ছে, কিন্তু সরকারের ছোট্ট কতগুলি পদক্ষেপ নিলেই এই চিকিৎসা ব্যবস্থা দুটি গণমানুষের স্বাস্থ্য সেবার জন্য ব্যাপকভাবে কাজ করতে পারে। তার প্রধান বাধা হলো এই দুটি চিকিৎসা ব্যবস্থাকে কেন্দ্র করে এখনো রাষ্ট্র কোনো আইন প্রণয়ন করে নাই। রাষ্ট্রের আইন না থাকার জন্য এই দুটো চিকিৎসা ব্যবস্থাকে ব্যাপকভাবে একটি সাংগঠনিক কাঠামোর ভেতর দিয়ে গণমানুষের কাছে এর সেবা নিয়ে যাওয়া যাচ্ছে না। সুতরাং আমরা মনে করি এই দুটো স্বাস্থ্যসেবা মানুষের কাছে নিয়ে যাবার জন্য প্রাথমিক পদক্ষেপ হলো আইন প্রণয়ন করা, এবং এই আইন প্রণয়ন এবং বাস্তবায়ন এটি সরকারের দায়িত্ব। এটি আমাদের দায়িত্ব না, মানে চিকিৎসকদের দায়িত্ব না, ইউনানি আয়ুর্বেদের শিক্ষার্থীদের দায়িত্ব না, শিক্ষকদের দায়িত্ব না, এর ওষুধ ম্যানুফ্যাকচারিং কোম্পানি কারোরই দায়িত্ব না, এর দায়িত্ব সরকারের। সেই কারণের জন্যই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এই দুটি স্বীকৃত চিকিৎসা ব্যবস্থা বিষয়ে অবিলম্বে আইন বাস্তবায়ন করার জন্য। এবং বর্তমান সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে এই আইন অধ্যাদেশ আকারে ওনারা যেন অবিলম্বেই জারি করেন। তার কারণ আমরা এই চিকিৎসা ব্যবস্থা দুটি নিয়ে স্বাধীনতার পর থেকেই আমরা এই দেশে সাফার করে যাচ্ছি। এখানে বিশেষভাবে দুটো বিষয় বলতে হয়। প্রথম হলো যে বাংলাদেশে এই চিকিৎসা ব্যবস্থা দুটি স্বীকৃতি লাভ করে 1973 সালে, কিন্তু পৃথিবীতে অনেক পূর্ব থেকেই এই চিকিৎসা ব্যবস্থা দুটি আছে এবং আমাদের অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার বয়সের অনেক পূর্ব থেকেই এই দুটো চিকিৎসা ব্যবস্থা চলে আসছে। তো সেই কারণের জন্য এত প্রাচীন এবং পরীক্ষিত চিকিৎসা ব্যবস্থা দুটিকে ইগনোর করার অথবা পিছনে ফেলে দেবার কোনো শক্তি অথবা অধিকার কারণ নেই। এখন পর্যন্ত এই আইন না থাকা সত্ত্বেও এর সাথে চিকিৎসা, ঔষধ উৎপাদন এবং উপকারভোগী মানুষের সংখ্যা এই দেশে কম না। সেই কারণের জন্য আমরা মনে করি এই চিকিৎসা ব্যবস্থা দুটিকে আরও সুশীলিত আকারে, পরিশীলিত আকারে যদি মানুষের কাছে আমরা নিয়ে যেতে চাই বা নিয়ে যেতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এক ব্যাপক উন্নয়ন সম্ভব। আমি সবশেষে আবারও সরকারের কাছে এ বিষয়ে বিনীত অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।